হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা অ্যাজ অলওয়েজ। তো আজকে আমরা কথা বলবো তেহরান বলে একটা আপকামিং সিনেমা আসছে। তো সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে এবং সেটা রিভিউ করব, এবং তার পাশাপাশি আই উইল টক অ্যাবাউট টু স্টার্স দ্যাট আই অ্যাবসলিউটলি লাভ। না, সেটা পার্নো মিত্র আর প্রিয়াঙ্কা সরকার নয়, সেটা হচ্ছে জন এব্রাহাম আর জর্জ ক্লুনি। পার্নো মিত্র আর প্রিয়াঙ্কা সরকার, দ্যাট উড বি আ ডিফারেন্ট ভিডিও, ঠিক আছে? অ্যাকচুয়ালিতে আমি একদিন একটা একটা ভিডিও বানাবো, ইট উড বি লাইক 2-3 hours লং, যেখানে আমি যে যে অ্যাক্ট্রেসদের নিয়ে অবসেসড তাদের একটা লিস্ট বানাবো। একদম পুরো শুরু করবো 1910 থেকে, লিলিয়ান জিশ, ডরোথি জিশ, জেনেট গেনোর, মারিয়া ফেলিক্স থেকে শুরু করে কানন দেবী, এবং আইল এন্ড ইট উইথ ইন পার্নো মিত্র। অ্যাকচুয়ালি পার্নো মিত্র না, দ্য লাস্ট অ্যাক্ট্রেস আই গট অবসেসড উইথ ওয়াজ ওই মালা সিলাইও গানটা, যেটা ছিল এই ভেট্টাইয়ান সিনেমাটা, মঞ্জু ওয়ারিয়ার। আই লাভ হার। তো যাই হোক, অন্য ভিডিও। তো ফার্স্টে যদি তেহরান সিনেমাটা ট্রেলারে রিভিউ করি, তো ট্রেলারটা আমার দেখুন বেশ ভালো লেগেছে। দ্য প্রবলেম ইজ, একটা চিন্তার বিষয় তো থাকেই, যখন আমাদের দেশে সিনেমা ডাইরেক্ট টু ওটিটিতে আসছে তখন একটা তো রেড ফ্ল্যাগ থাকেই। বাট ট্রেলারটাকে আমি যদি সেটা বাদ দিয়ে দেখি, ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার ট্রেলারটা দেখে হয়তো আপনারা অনেক ক্ষেত্রে কনটেক্সট পাননি, আমি আপনাদেরকে ছোট্ট করে আসল ঘটনাটা বলে দিয়েছি, দেন ইউ ক্যান কানেক্ট অল দ্য ডটস। এটা হচ্ছে 2012 সালে দিল্লিতে ইসরায়েলি যে এমবাসি আছে, এমবাসি মানে দূতাবাস, তো সেখানে একটা বম ব্লাস্ট হয়, আর কার বম এক্সপ্লোডেড, ঠিক আছে? তো সেখানে কিছু মানুষ ইনজিওর্ড হন, আই থিঙ্ক কোনো মানুষ মারা যাননি থ্যাঙ্কফুলি, বাট ইট ওয়াজ আ বিগ নিউজ অ্যাট দ্যাট টাইম। এবং সেই সময় এই যে ইসরায়েল, তার সাথে ইরানের যে কনফ্লিক্ট ছিল, এবং ইরানের যে প্রক্সি মিলিট্যান্ট অর্গানাইজেশন গুলো ছিল, স্পেশালি হেজবোল্লাহ, তাদের সাথে ইট বিকেম আ জিও পলিটিক্যাল নিউজ, এবং মাল্টিপল জায়গাতে বম ব্লাস্ট হয়েছিল। এখানে আই থিঙ্ক কিছু জিনিস ফিকশনাল করে দেখাবে, বাট দিস ইজ দ্য ইনসিডেন্ট। আপনি ভাবুন যে এইরকম টপিক নিয়ে এই পলিটিক্যাল সিচুয়েশনে কেউ সিনেমা বানাচ্ছে, যেখানে লিটারালি আমেরিকা আর ইরানের একটা যুদ্ধ হলো, ইসরায়েল ইরান আমেরিকার যুদ্ধ হলো লেস দ্যান 1 month ব্যাক। তো যাই হোক, ট্রেলারটা আমার ভালো লেগেছে। এটা এক্স্যাক্টলি একটা স্পেসিফিক টেস্টের সিনেমা, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের যদি জিরো ডার্ক 30 ভালো লেগে থাকে, আপনাদের যদি সিরিয়ানা ভালো লেগে থাকে, এই সিনেমাটার সাথে সিরিয়ানার বেশ মিল আছে, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট সিরিয়ানা। আপনার যদি আর্গো ভালো লেগে থাকে, বডি অফ লাইফ ভালো লেগে থাকে, আপনাদের এই সিনেমাটা ভালো লাগবে, ঠিক আছে? দিস ইজ হার্ড জিও পলিটিক্যাল এসপিওনাজ ফিল্ম, ঠিক আছে? দিস ইজ গ্রোন মেন সিনেমা, আমি এগুলোকে তাই বলি, দিস ইজ গ্রোন মেন সিনেমা। তো আপনাদের যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড থাকেন, তাহলেই আপনার এই সিনেমাগুলো ভালো লাগবে। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এগেন, দেয়ার ইজ দ্যাট রেড ফ্ল্যাগ অফ ডাম্পিং ইট ইন ওটিটি, যেটা আমাদের দেশে কোনোদিনই ভালো সিগন্যাল নয়, কোনো দেশেই ভালো সিগন্যাল নয়। বাট দেখা যাক, টপিকটা কিন্তু প্রচন্ড রেলিভেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইসরায়েলি বম্বিং, এবং এই রকম জিনিস নিয়ে সিনেমা বানাতে বস গার্ডস লাগে। তো দেখা যাক কি হয়। আই লাইক দিস টাইপ অফ মুভিজ, এবং সেখান থেকেই পারফেক্ট সেগাওয়ে হচ্ছে দ্য টু পিপল আই অ্যাবসলিউটলি লাভ, সেটা হচ্ছে জর্জ ক্লুনি এবং জন এব্রাহাম। দেখুন, আমি যেটা আগেই বললাম, আই লাভ দিস সর্ট অফ জিও পলিটিক্যাল ফিল্মস, ঠিক আছে? হার্ড এসপিওনাজ, হার্ড জিও পলিটিক্স নিয়ে ডিল করছে, অলমোস্ট একটা ডকুমেন্টারি অ্যাপ্রোচ ইন টার্মস অফ গিভিং দ্য অডিয়েন্স দ্য ইনফরমেশন। কিছু ড্রামাটাইজেশন অবশ্যই আছে, বাট আ ভেরি ইনফরমেশন হেভি ফিল্ম। আই লাইক দিস ইজ গ্রোন মেন সিনেমা, এবং এটা হলিউডে বানায় হচ্ছে জর্জ ক্লুনি, বলিউডে বানায় হচ্ছে আমাদের জন এব্রাহাম। আই লাভ বোথ অফ দেম। প্রথমত আমি জর্জ ক্লুনিকে নিয়ে যদি একটা কথা বলি, আপনারা যারা মানে মেইন স্ট্রিম হলিউড দেখেন, মানে একদম মানে টপ মেইন স্ট্রিম হলিউড ফিল্ম দেখেন, যদি আপনারা জর্জ ক্লুনিকে শুধুমাত্র ওশিয়ান ট্রিলজিতে দেখে থাকেন, শুধুমাত্র আপনারা অন্যান্য যে জর্জ ক্লুনি একদম মেইন স্ট্রিম ফিল্মগুলো আছে, সেগুলো টুমরোল্যান্ড ইত্যাদি, এগুলোতে দেখে থাকেন, যে জঘন্য ব্যাটম্যান সিনেমাটা ছিল, ব্যাটম্যান এবং রবিন, যেখানে জর্জ ক্লুনির পারফরমেন্স কিন্তু অ্যাজ ব্যাটম্যান খুব খারাপ ছিল না, বাই দ্য ওয়ে, দ্য ফিল্ম ওয়াজ অফুল। তো যদি এই ফিল্মগুলো দেখে থাকেন, তাহলে আপনাদের জর্জ ক্লুনির পুরো কেরিয়ারটা সম্পর্কে খুব সামান্য ধারণা আছে। আপনাদের যদি জর্জ ক্লুনির ওয়ার্ক দেখতে হয়, গো অ্যান্ড ওয়াচ মাইকেল ক্লেটন, হার্ড পলিটিক্যাল সিনেমা। যদি আপনাদের জর্জ ক্লুনির ফিল্ম দেখতে হয়, গো অ্যান্ড ওয়াচ দ্য আমেরিকান, যেখানে জর্জ ক্লুনি একজন লোন হিটম্যান প্লে করছে। আপনাদের যদি জর্জ ক্লুনির সিনেমা দেখতে হয়, হার্ড জিও পলিটিক্যাল ফিল্ম, গো অ্যান্ড ওয়াচ সিরিয়ানা। সিরিয়ানা ফিল্মটা লিটারালি আমি বলছি, সিনেমাটা খুবই ভালো, ইটস আ প্রফেটিক ফিল্ম।
মানে সিআইএ মিডল ইস্টে আর্লি 2000s-এ ইরাক ইনভেশন আর আফগানিস্তান ইনভেশনে মিডল ইস্টে কি ফাকল্ড কন্ডিশন করেছিল, এবং তারপরে যে আরব স্প্রিং হচ্ছে, সিরিয়াতে সিভিল ওয়ার হচ্ছে, লেবানন থেকে শুরু করে এদিকে লিবিয়া অব্দি পুরো এই যে আরব স্প্রিং এ পুরো মিডল ইস্টটা জ্বলে গেছিল, সেটা পুরোপুরি প্রেডিক্ট করে দেওয়া এই মুভিতে। 2006 সালের, 2005 কি 2006, মোস্ট প্রবাবলি 2005-এর মুভি। আপনাদের দেখলে গায়ে কাঁটা দেবে। সিরিয়ানা দেখুন। এবার জর্জ ক্লুনি আর জন এব্রাহাম পলিটিক্যালি খুব আলাদা, ঠিক আছে? জর্জ ক্লুনি ইজ পলিটিক্যালি লেফট লিনিং এবং জন এব্রাহাম পলিটিক্যালি রাইট লিনিং। এবার আমার একটা ইমেজ আছে যে আমি লাইক রাইট টিল্টেড, যেটা আমি সত্যিই তাই। এবার ব্যাপারটা হচ্ছে জর্জ ক্লুনির সিনেমাগুলো ডেসপাইট ইট বিং আ লেফট লিনিং ফিল্ম আমার ভালো লাগে, তার কারণ যে সেটা একটা লেফট লিবারাল দৃষ্টিভঙ্গি দিয়েও দে আর অ্যাকচুয়ালি গোয়িং টু দ্য বটম অফ দ্য থিং। অ্যাকচুয়াল যে সমস্যাগুলো আছে, অ্যাকচুয়াল যে ইস্যুগুলো আছে, সিরিয়ার মতো সিনেমা, সেখানে অ্যাকচুয়াল সমস্যাগুলো, র্যাডিকালাইজেশন দেখাচ্ছে, কিভাবে সিআইএ এই র্যাডিকালাইজেশনটাকে ক্যাপচার করছে দেখাচ্ছে পুরো একটা বারুদের স্তূপের ওপরে মিডল ইস্ট বসে আছে, জাস্ট একটা ম্যাচ মারলেই, একটা দেশলাই মারলে দাবানল হয়ে যাবে, যেটা হয়েও ছিল তার কয়েক বছর বাদে। এই রকম লেফট লিবারাল কন্টেন্ট আম ফাইন। এখানে কোনো ভার্চু সিগন্যালিং নেই, এখানে কোনো ওই মানে আমি শুধু মরালি ঠিক থাকবো, ওই হোলিয়ার দেন দাও সাজবো, সেটা নেই। আমাকে অনেকে বলছিল যে দাদা সুপারম্যান দেখো, পুরো প্রপাগ্যান্ডা সিনেমা ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে অ্যান্ড অল দ্যাট। আই থিঙ্ক আমার দেখা হয়নি এখনো। সেম প্রবলেম ভার্চু সিগন্যালিং এর। এখানেও কিন্তু পুরো জিনিসটাকে একটা লেফট লিবারাল কোট আন কোট প্রগ্রেসিভ জিনিস দৃষ্টিভঙ্গি দিয়েই দেখানো হচ্ছে, বাট দে আর গোয়িং বটম অফ ইট। সেখানে অ্যাকচুয়াল প্রবলেম গুলো দেখাচ্ছে। তো এই সিনেমাগুলো আমার খুবই ভালো লাগে। জর্জ ক্লুনি, গুড নাইট অ্যান্ড গুড লাক, এবং জর্জ ক্লুনি এই জাতীয় সিনেমা প্রডিউসও করে, ঠিক আছে? মানে মানে এই সিনেমাগুলো জর্জ ক্লুনি ছাড়া তৈরিই হতো না। দ্য ম্যান হু স্টেয়ার্ড অ্যাট গোটস, জর্জ ক্লুনি একটা বড় স্টার, এই সিনেমাগুলো ছাড়া তৈরিই হতো না জর্জ ক্লুনি ছাড়া। তো এইরকম হার্ড পলিটিক্যাল ফিল্ম জিও পলিটিক্স নিয়ে ডিল করছে, আমার ব্যাপক লাগে। এবং ঠিক এই কাজটাই ইন্ডিয়াতে করে আমাদের জন এব্রাহাম। জন এব্রাহাম সম্পর্কে আমি যদি বলি, আই অলওয়েজ লাইক জন এব্রাহাম, ঠিক আছে? আমি খুব ছোটবেলায় জন এব্রাহামের দুটো সিনেমা দেখেছিলাম, একটা অবশ্যই ধুম, আর একটা সিনেমা আপনারা কতজন দেখেছেন হয়তো অনেকে মনে হয়তো নেই, সেটা হচ্ছে সায়া বলে একটা সিনেমা, ভূতের সিনেমা, যেটা ছোটবেলায় দেখে তো আমার ফেটে গেছিল। তো এই দুটো সিনেমা আমি দেখেছিলাম। আমার কিন্তু জন এব্রাহামকে বরাবর ভালো লাগে, এবং জন এব্রাহামও ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই করে, যেটা জর্জ ক্লুনির ক্ষেত্রে বললাম, যে আপনি যদি জর্জ ক্লুনিকে শুধুমাত্র ওশিয়ান ট্রিলজিতে দেখেন, আর টুমরো ল্যান্ডে দেখেন, আর গ্র্যাভিটির 10 মিনিটের রোলে দেখেন, আপনি কিন্তু জর্জ ক্লুনির কেরিয়ারটা বুঝতে পারবেন না। আপনাকে জর্জ ক্লুনির কেরিয়ার বোঝার জন্য দেখতে হবে হচ্ছে সিরিয়ানা, দেখতে হবে হচ্ছে আমেরিকান, দেখতে হবে হচ্ছে ডিসেন্ডেন্ট, দেখতে হবে হচ্ছে আপ ইন দাওয়া, যেটা থেকে ঝেপে আমাদের দেবদা ককটেল বানিয়েছিল। তো এই ককটেল না কি ককপিট সিনেমাটার নাম, ককপিট বোধহয়, তো ওটা বানিয়েছিল। তো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। সেম উইথ জন এব্রাহাম। আপনি যদি জন এব্রাহামের ধুম দেখেন, বা সত্যমেব জয়তে দেখেন, বা পাঠান দেখেন, আপনাদের কিন্তু জন এব্রাহামকে আপনারা গ্রাস্প করতে পারবেন না। আপনাদের দেখতে হবে হচ্ছে ট্যাক্সি নাম্বার 9 তো গেয়ারা, আপনাদের দেখতে হবে হচ্ছে নো স্মোকিং, আপনাদের দেখতে হবে হচ্ছে মাদ্রাস ক্যাফে। আপনারা ভাবুন যে মাদ্রাস ক্যাফে আছে 2011 সালে, সেটা কি নিয়ে ডিল করছে? LTEE, মানে লিবারেশন তামিল টাইগার্স, যেটা রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন, যখন ইউপিএ গভর্নমেন্ট পাওয়ারে আছে। ভাবতে পারছেন মানে হাউ মাচ অফ বলস ইট টেক্স, ইউপিএ গভর্নমেন্ট পাওয়ারে আছে, মানে মনমোহন সিং। রিমেম্বার when you used to have a different prime minister? মনমোহন সিং এর আমলে সিনেমাটা আসছে, ইট ডিলস উইথ রাজীব গান্ধী অ্যাসাসিনেশন অ্যান্ড দ্য LTTE, এবং সেখানে গিয়ে রাজীব গান্ধীর গভর্নমেন্ট কি ঘোটালা করেছিল সেটা নিয়ে। ইট টেক্স বলস। পারমাণুতে দেখাচ্ছে যে সেটা আবার অটল বিহারী বাজপেয়ীর সময় ইন্ডিয়া যে মানে পাকিস্তানকে আর আমেরিকাকে টুপি পরিয়ে যে ইয়ে করেছিল, যে নিউক্লিয়ার টেস্টটা করেছিল, সেটা নিয়ে দেখাচ্ছে। বাটলা হাউসে দেখাচ্ছে পুলিশ এনকাউন্টার নিয়ে। এখানে এরকম সিনেমাটা দেখাচ্ছে হচ্ছে, কিছুদিন আগেই একটা সিনেমা এসেছিল, কয়েক মাস আগে, আমি রিসেন্টলি নেটফ্লিক্সে দেখলাম, আমার দেখা হয়নি, দ্য ডিপ্লোম্যাট বলে। খুব ম্যাচিওর একটা পলিটিক্যাল সিনেমা, কাশ্মীর ইস্যু নিয়ে ডিল করছে খুব ম্যাচিওরলি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, খুবই ভালো সিনেমা। সো হি অলওয়েজ ডিড মুভিজ লাইক দিস। আপনি দেখবেন নো স্মোকিং এর মতো সিনেমা 2007 সালে
কোন এস্টাবলিশড স্টার ইন বলিউড উড হ্যাভ সেড টু আ মুভি ইয়েস টু আ মুভি লাইক নো স্মোকিং উইথ অনুরাগ কাশ্যপ, যে যার আগে দুটো সিনেমা, একটা তো 5 রিলিজই হয়নি, আর একটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে যেটাও বহু বছর ধরে আটকে ছিল, তার সাথে সে নো স্মোকিং বানাচ্ছে। ব্রিলিয়ান্ট ফিল্ম। তা জন এব্রাহামের অ্যাজ আ প্রডিউসার প্রথম ফিল্ম কি? উইকিড ওনার। 2012 সালে স্পার্ম ডোনেশন নিয়ে ফিল্ম, স্পার্ম ডোনেশন নিয়ে 2012 সালে, এবং সিনেমাটা সাকসেসফুল হচ্ছে। ব্রিলিয়ান্ট ফিল্ম উইকিড ওনার। জন এব্রাহাম অলওয়েজ পুশ দ্য এনভেলপ। ওই যে যেটা বললাম, শুধুমাত্র সত্যমেভ জয়তে দেখে, শুধুমাত্র পাঠান দেখে, শুধুমাত্র ধুম, তাও আমি বলবো ধুম কিছুটা জনের জোনেরই, যেহেতু এটা আবারও যে হিরো যে ছিল অ্যান্টি হিরো কুল কাইন্ড অফ, ওই ক্যারেক্টারটা কোনো রোমান্টিক সাবপ্লট নেই, ওইটা ছিল। তাও আমি বলবো অনেক বেশি মেইন স্ট্রিম। আপনাদের জন এব্রাহামের এই ফিল্মগুলো দেখতে হবে। আপনি ভাবুন আজকে একটা তেহরানের মতো সিনেমা, আপনারা তো সাবজেক্ট ম্যাটারটা শুনলেন, কেউ হাত লাগাবে এরকম টপিকে? 2025-এ এত ভোলাটাইল কন্ডিশন, অক্টোবরে ইসরায়েল অ্যাটাক যখন হয়েছিল 2023 সালে, তারপর থেকে গাজা প্যালেস্তাইন পুরো বয়েলিং পট হয়ে আছে। লিটারালি আমরা 1 মাস আগে ইসরায়েল আমেরিকা ইরানের একটা মানে 3-ওয়ে ওয়ার দেখলাম। 3-ওয়ে ওয়ার না, মানে ইরান অ্যান্ড ইটস প্রক্সিস প্লাস আমেরিকা অ্যান্ড ইসরায়েল। এইরকম জিওপলিটিক্যালি ভোলাটাইল সিচুয়েশনে তেহরানের মতো একটা সিনেমা যেটা বম্বিং নিয়ে কেউ বানাবে, কেউ হাত দেবে? আমরা বলি অনেক সময় যে অক্ষয় কুমার প্রচুর পরিমাণে পলিটিক্যাল সিনেমা বানায়, ন্যাশনালিস্টিক সিনেমা বানায়, বাট আপনারা যদি দেখেন অক্ষয় কুমারের পলিটিক্যাল সিনেমাগুলো বা ন্যাশনালিস্টিক ফিল্মগুলো সেফ। সে কি বানাচ্ছে? একটা কেসারির মতো সিনেমা যেখানে শিখ প্রাইড নিয়ে ডিল করছে, সেম উইথ কেসারি 2, বা একটা স্কাই ফোর্সের মতো সিনেমা, বা একটা প্যাডম্যানের মতো সিনেমা, পজিটিভ মেসেজওয়ালা সিনেমা, অ্যাকচুয়ালি হার্ড জিওপলিটিক্যাল ফ্যাক্ট নিয়ে ডিল করা সিনেমা, যেটা ওই হার্ড এসপিওনাজ, নট নেসেসারিলি এন্টারটেইনিং, কারণ একটা প্যাডম্যানের মতো সিনেমাতে, একটা টয়লেটের মতো সিনেমাতে সোশ্যাল মেসেজটাকে কমেডির মধ্যে দেওয়া হয়েছে, এটা সেটা নয়। ইটস আ ভেরি হার্ড ড্রাই ফিল্ম। এটা কিন্তু জন এব্রাহামই ভারতবর্ষে প্রথম এবং টিল টু দিস ডে একমাত্র যে করে। তো আমরা জন এব্রাহামকে ভুল ভাবে ইভ্যালুয়েট করি। আই অলওয়েজ লাইক জন এব্রাহাম, যেটা বললাম ছোটবেলা থেকে, একদম ছোটবেলায় ছায়া দেখেছিলাম, ধুম দেখেছিলাম, এবং এই রকম অ্যাক্টরদের না আমরা ভুল ভাবে ইভ্যালুয়েট করি। আপনাদের জর্জ ক্লুনিরও একটা স্পেসিফিক টাইপ অফ সিনেমাই দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জর্জ ক্লুনি অ্যাজ আ আর্টিস্ট কিরকম, জন এব্রাহামের ক্ষেত্রেও তাই। এবং হলিউডে এই স্পেসটা, এই ইকোসিস্টেমটা অনেক বেটার। আমি বলবো যে সেখানে সব রকম সিনেমা তৈরি হয়, অ্যাকসেপ্টেড হয়। জন এব্রাহাম বলিউডে থেকে এতবার স্টিরিওটাইপ ব্রেকিং কাজ করেছে, সেটা নো স্মোকিং থেকে শুরু করে, অ্যাজ আ প্রডিউসার ভিকিডোনা বানানো থেকে শুরু করে, এই রকম সেন্সিটিভ জিওপলিটিক্যাল বিষয় নিয়ে সিনেমা জন এব্রাহামের আগে কিন্তু কেউ করেনি। অক্ষয় কুমারও না। অক্ষয় কুমার যেটা বললাম, অক্ষয় কুমার যে ন্যাশনালিস্টিক ফিল্মগুলো করেছে সেগুলো অনেক সেফ ফিল্মস। তো আমরা হয়তো জর্জ ক্লুনিকে হলিউডে প্রচুর ক্রেডিট দেওয়া হয়, আমরা হয়তো মানে আমাদেরও একটা জর্জ ক্লুনি আছে ইন জন এব্রাহাম, আমরা তাকে অতটা ক্রেডিট দিই না। তো এই ছিল আমার বক্তব্য। তেহরান চলে একটা আমার ভালো লেগেছে, দেখা যাক ওটিটিতে আসছে, সিনেমাটা নিয়ে একটা ডাউট আছে, বাট দ্য টপিক ইটসেলফ ইজ লাইক, কি বলবো, মানে হয় না, কেউ টাচ করবে না, কেউ টাচই করবে না, এত সেন্সিটিভ একটা টপিক। সেটা নিয়ে সিনেমা আসছে, দেখা যাক কেমন হয়। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।